আমার পরিবারে ভালোবাসা দিলে আপনার পরিবারে ভালোবাসা দেব, আমাকে ফলো দিলে আপনাকে ফলো দেব, আমাকে ফলো ব্যাক দিলে মানে এই ধরনের হাবিজাবি কমেন্ট আপনারা কেউ করবেন না। এই ধরনের কমেন্ট যদি করেন তাহলে অবশ্যই আপনাদের পেজে বা আইডিতে সমস্যা দেখা দেবে। সেটা আজকে হোক, কালকে হোক বা পরশু হোক, কোনো একটা সময় আপনি কিন্তু এই ধরনের কমেন্ট করার জন্য কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। তো আপনারা এই বিষয়টা যথেষ্ট মনোযোগী হবেন এবং সতর্ক হবেন, এই ধরনের ভুল যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনারা এই ধরনের কমেন্ট না করে আপনারা যদি কমেন্ট করতে হয় গঠনমূলক, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, যাতে ওই ধরনের কমেন্ট আপনি একাধিকবার না করছেন। মানে একটা কমেন্ট হুবহু মিল এরকম কমেন্ট দু একবারের বেশি অবশ্যই করবেন না। একটা কমেন্ট গঠনমূলক করবেন, তাহলে কি হবে, এটা ফেসবুক গাইডলাইন এবং নীতিমালার ভিতরেই থাকবে। আপনার ফেসবুকের যে একটা গাইডলাইন আছে, গাইডলাইনের ভিতরে যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি এই ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, এই কাউন্ট মি, আমার পরিবারে ভালোবাসা দিলে আপনার পরিবারে ভালোবাসা দিব, এবং যে একটা এই ভিডিওতে একটা কমেন্ট করে যান এবং একটা কমেন্টের মানে এই ধরনের কোনো কথাই আপনি আপনার কমেন্টে লিখবেন না, বা আপনি এই ধরনের কোনো ভিডিও করবেন না। এই বিষয়গুলো কিন্তু বিশেষ করে নতুনদের, কারণ নতুনরাই কিন্তু এই ধরনের ভুল বেশি করে, কারণ পুরাতনরা এই ধরনের ভুল কখনোই করবে না, কারণ তারা এই সব বিষয়ে মাস্টার, কারণ তারা অনেক দিন ধরে ফেসবুকে কাজ করতেছে, তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কিন্তু নতুন যারা, তাদের তো আর ওইরকম এক্সপিরিয়েন্স নাই, ওইরকম এক্সপিরিয়েন্স নাই যেহেতু, তো তারা কিন্তু বিভিন্ন সময় এইরকম ভুলগুলা করে থাকে। তারা যাতে এই ধরনের ভুল না করে, এই জন্যই মূলত কিন্তু আমার ভিডিওগুলা করা। তো এই ধরনের কমেন্ট কেউ করবেন না। আর কমেন্ট যদি করতেই হয় তাহলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। যেই কমেন্টগুলো আপনি একটা কমেন্টের সাথে অন্য একটা কমেন্টের হুবহু মিল থাকবে না, একটু অন্যরকম হবে বা একটু ভিন্নতর হবে, এই ধরনের কমেন্ট করবেন এবং কমেন্টে রিপ্লাই করবেন। তাহলে কিন্তু আপনি ফেসবুকের যে নীতিমালা, গাইডমালা এইসবের ভিতরে থাকবেন এবং আপনার পেজের এঙ্গেজমেন্ট বলেন, ফলোয়ার বাড়েন বলে, রিচ বলেন, যাই কিছু বলেন, সবগুলো কিন্তু ভালো হবে। আর যদি আপনি একই ধরনের কমেন্ট, একই ধরনের পোস্ট বারবার করেন তাহলে কিন্তু এটা ফেসবুকের গাইড বা নীতিমালার বাইরে থাকবে। তো কী হবে, আপনার পেজের রিচ হবে না, আপনার পেজের ফলোয়ার বাড়বে না, এইসব বিভিন্ন সমস্যা হবে। তো ওইসব পেজ দিয়েই কাজ করেন আর আইডি দিয়েই কাজ করেন, যেটা দিয়েই কাজ করেন, দুটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমে আপনি পড়তে পারেন। তো আমি আপনাদেরকে আবারও বলবো, বিশেষ করে নতুনদেরকে, আপনারা এই ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, আমার পরিবারে ভালোবাসা দিলে আপনার পরিবারে ভালোবাসা দিব, এই ধরনের কমেন্ট কেউ করবেন না। কমেন্ট যদি একান্ত করতেই হয় তাহলে অবশ্যই আপনি একটা গঠনমূলক, একটা সুন্দর কমেন্ট করবেন। তাহলে কিন্তু আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার পেজের রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে। আর এটা আপনি সব সময়ের জন্য এই নিয়মটা আপনি মাথায় রাখবেন। আর আপনি যদি ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এই ধরনের কোনো কমেন্ট করেন, এটা কিন্তু ফেসবুকের যে নীতিমালা বা ফেসবুকের যে গাইডলাইন, ফেসবুক রবট কিন্তু এইগুলা অটোমেটিক স্ক্যান করে ফেলে। তখন কিন্তু আপনাকে সমস্যার মধ্যে, আপনার আইডি বা পেজকে সমস্যার মধ্যে ফেলে দেবে। সেটা আজকে হোক, কালকে হোক, পরশু হোক, যে কোনো একটা সময় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো আপনি আপনার এত মূল্যবান সময় ব্যবহার করে বা ইউজ করে আপনি এখানে এত কষ্ট করে কাজ করতেছেন, তো একটা পেজ বা একটা আইডি যদি আপনি এত কষ্ট করে দাঁড় করানোর পরে যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন তাহলে আপনার কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। এটা আমি জানি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বেশ কয়েকবার এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। তো আমার নিজের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে এই বিষয়ে জানাচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে আমরা তো কমেন্ট করতেছি এই ধরনের, বা এই ধরনের পোস্ট করতেছি, এই ধরনের করতেছি, তাহলে তো আমাদের সমস্যা হচ্ছে না। আরে ভাই, সমস্যা কি মানে যখন তখন হয়ে যাবে? সমস্যা কি বলে করে হয়ে যাবে? সমস্যা এখন হয়নি, কালকে হয়নি, পরশু হয়নি, কোনো একটা সময় অবশ্যই হবে, কারণ এটা তো ফেসবুকের নীতিমালা বা গাইডমালাতে নেই। তার মানে কি এটা সমস্যা হবেই, এখন হোক আর তখন হোক, হবেই। তো এখন হচ্ছে না, তো আপনি বলতে পারেন যে আমার তো এখন কোনো সমস্যা হচ্ছে না, আমার তো এখন কোনো মানে কোনো রকম ইস্যু আসতেছে না। আরে ভাই, একটা সময় আসবে ইস্যু, এটা তো আমি বারবার বলতেছি, কারণ ফেসবুকের যে গাইডমালা বা নীতিমালা, এইগুলো তো ফেসবুকের গাইডমালা নীতিমালার বাহিরে, মানে ফেসবুক এইগুলোকে অ্যালাউ করে না। তো আপনি কেন এত কষ্ট করে যেখানে কাজ করবেন সেখানে এই ধরনের কমেন্ট করবেন, এই ধরনের পোস্ট করবেন, তাই না? তো আপনারা এই ধরনের করবেন না। আর এইগুলো যারা করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, এটা আপনাদের ভালোর জন্যই আমি বলছি।
এখন আপনি যদি গঠনমূলক কমেন্ট করেন তাহলে দেখবেন যে আপনার ওই গঠনমূলক কমেন্ট থেকে আপনার ফলোয়ার অটোমেটিক বাড়বে, কারণ আপনি এমন একটা গঠনমূলক ইউনিক কমেন্ট করবেন যেই কমেন্টটা অন্য জনের সাথে মিলে না, এবং আপনি একটা ভিডিও বা একটা ফটোতে যে কমেন্ট করবেন ওইটার সাথে যাতে আপনার কমেন্টটা ম্যাচ করে, বা ওই ভিডিও বা ফটোর সাথে আপনি যে কমেন্টটা করবেন ওই কমেন্টটা যাতে মানানসই হয়, তাহলে কী হবে, ওই আপনার ওই কমেন্টটা অনেকে লাইক করবে এবং সেই কমেন্ট আপনার গঠনমূলক কমেন্ট থেকে আপনার অটোমেটিক ফলোয়ার বাড়বে, আপনাকে আলাদাভাবে কোনো চিন্তা করতে হবে না। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং এই বিষয়গুলো আমি আশা করব আপনারা উপকৃত হবেন আমার এই ভিডিওটা দেখে। যারা নতুন তারা আর উপকৃত হলে অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। আর তো সবাইকে অনেক ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ।